সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আজকে যে ইম্পর্টেন্ট 7টা খাবারের কথা বলবো, এই 7টা খাবার আপনি সবসময় খাবেন যাতে করে আপনার অতিরিক্ত খাবার খেলেও আপনার হজম ভালো থাকে, এনার্জি ভালো থাকে এবং লিভার ঠিক থাকে এবং গ্যাস্ট্রিক না হয় এবং কোনো মেটাবলিক রোগ যাতে আপনার না আসে। বেশি চর্বি, বেশি তেল, বেশি ভাজা পোড়া একটু হয়ে যাবে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি আপনি এই 7টা খাবার খেতে পারেন, দেখবেন আপনার শরীরের হজম ভালো থাকবে, আপনার লিভার ভালো কাজ করছে, গ্যাস্ট্রিক থাকছে না, ওজন ব্যালেন্সে থাকতেছে এবং যে আজকে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সারের যে একটা ভয়াবহতা বা লিভার ডিজিজ অথবা অটোইমিউন রোগগুলো, থাইরয়েড সমস্যাগুলো হচ্ছে, আপনার মেজর যে মেটাবলিক রোগগুলো ইনশাল্লাহ এগুলো হবে না এবং হলেও আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে যদি এই 7টা খাবার খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটাও লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে প্রোবায়োটিক। আপনারা জানেন প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া। তো গুড ব্যাকটেরিয়া যে স্ট্রেন যদি ডাইভার্স স্ট্রেন হয়, যেটা আপনার দই, কিম্বুচা, সাওয়ারক্রাউট, কিমসি, মিজো এই ধরনের প্রোবায়োটিকগুলো আপনার ঘরে বানাতে পারেন বা এগুলো কিনে এনে খেতে পারেন। এগুলো খেলে হবে কি, এই ব্যাকটেরিয়াগুলো এসে আপনার পেটের গাট ফ্লোরাকে ব্যালেন্সে রাখবে এবং এটার মধ্যে কিছু গুড অ্যাসিডও থাকে যেটা পেটের পিএইচটাকে কমিয়ে রাখে। আপনার খাবারের হজম ভালো হয় এবং আপনি যখন খাবার খান এরাও কিন্তু খাবার খায়। তো আপনি খাবার খেলেন কিন্তু যদি পেটে ব্যাকটেরিয়া না থাকে তাহলে তো হবে না। আপনি খাওয়ার আগে যদি একটু ব্যাকটেরিয়াগুলো খান মানে প্রোবায়োটিক, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আপনার খাবারগুলো খেয়ে আপনার এখানে পেটের মধ্যে গ্রো করবে। মানে খাবার ব্রেকডাউন হওয়া, ভাইটামিনগুলো থেকে ভালোভাবে কনভার্ট হওয়া, নতুন ভাইটামিন তৈরি হওয়া এবং ফিসেসটা ভালোভাবে তৈরি হওয়ার জন্য যে একটা ভালো গাট হেলথ দরকার সেটা আপনার রাখবে এবং রিসার্চ তাই বলে। হার্ভার্ড ইউনিভার্সিটি এই বছর ২৬ সালে একটা প্রকাশিত জার্নাল তারা দেখিয়েছে, তারা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করেছে ৩৫০ জন পেশেন্টের উপরে এবং তারা দেখিয়েছে যে যদি বিভিন্ন প্রোবায়োটিক খায় খাওয়ার আগ মুহূর্তে বা ঘুমানোর আগে, তখন ব্লোটিং, হজম বা গ্যাসের সমস্যাগুলো 73% পর্যন্ত কমে আসে। এবং চায়না একটা মেগা স্টাডি করেছে ৩,৪৫২ জন পেশেন্টের উপরে, যারা ছিল সবাই আইবিএস পেশেন্ট। ইমাজিন আমাদের কত আইবিএস পেশেন্ট। এবং এই আইবিএস পেশেন্টের উপর যখন দেখিয়েছে যে প্রোবায়োটিক দেওয়ার কারণে আইবিএস পেশেন্টদের যে হজম সমস্যা, ব্লোটিং, ব্যথা সব লক্ষণগুলো আস্তে আস্তে কমে আসছে। ২ নম্বর খাবার হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার। এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে অনেক গবেষণা হয়েছে। স্পেশালি আমি একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, একটা মেটা অ্যানালিসিস দেখাচ্ছি যেটা ১০টা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কম্বাইন করে পাবলিশ করেছে ইটালিতে। তারা দেখিয়েছে যারা অ্যাপল সাইডার ভিনেগার খায় তাদের ওজনটা কন্ট্রোলে আসে এবং হজম শক্তিটা ইমপ্রুভ হয়। এটার কারণ হচ্ছে যে অ্যাপল সাইডার ভিনেগারের যে এখানে কিছু গুড ব্যাকটেরিয়া আছে যেগুলো পেটের গাট হেলথটাকে ভালো করে। আবার অ্যাপল সাইডার ভিনেগারের যে অ্যাসিডটা, যেটা অ্যাসিটিক অ্যাসিড, এটাও আপনার পিএইচটাকে কমাতে সাহায্য করে। পিএইচ যখন কমে তখন পেটের মেটাবলিজমটা ভালো হয়। আর যদি হজম ভালো হয়, মেটাবলিজম ভালো হয়, শরীরে ইনফ্লামেশন কমবে, তখন ওয়েটটাও সহজে কমবে। সে রিসার্চটা করেছে জাপানে। আপনার ১৫৫ জন পেশেন্টের উপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে তারা দেখিয়েছে যারা অ্যাপল সাইডার ভিনেগার নিয়মিত খায় তাদের ওজন কমে এবং ট্রাইগ্লিসারাইডটা ব্যালেন্সে চলে আসে। ৩ নম্বর হচ্ছে ফাইবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে ফাইবার কিসে আছে? সব শাকসবজি, ফলমূলে আছে, লেবুতে আছে। এখন এক্সট্রা ফাইবার লাগলে আপনার ইসবগুল বসি, চিয়া সিড বা তোকমা দানা যেটা বেজেল সিড। তো এই সবগুলো ফাইবারই আপনার গুরুত্বপূর্ণ। স্পেশালি যাদের ওজন কন্ট্রোলে আনতে চান বা হজম শক্তি ভালো রাখতে চান, সুগারটা ব্যালেন্সে আনতে চান। এটা একদম সহজ টেকনিক এবং আপনার লংজিভিটি, সুস্থতা, ভালো থাকা এটার জন্য আপনি সবসময় খেতে পারেন। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের উপর গবেষণা করে দেখা গেছে যেটা সুগার লেভেলটা সিগনিফিক্যান্টলি ড্রপ করে এবং আমেরিকান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাটা করেছেন, যেখানে তারা ১৮,৬২৯ জন পেশেন্টের উপর গবেষণা করেছে এবং তারা দেখিয়েছে যে এই ফাইবার এবং হোল গ্রেন খাওয়ার কারণে সুগার লেভেলটা সিগনিফিক্যান্টলি ড্রপ করে। আর সুইডেন একটা গবেষণা করে দেখিয়েছে যারা নিয়মিত ফাইবার খায় তাদের হসপিটালাইজেশনটা অনেক কমে যায়। আপনি যদি ফাইবার খান খাবারের সাথে বা খাওয়ার আগে, স্পেসিফিকলি খাবারের আগে খেলে ভালো, পরে খেলেও খেতে পারেন। এতে হয় কি, খাওয়াটা ভালো হজম হবে। খাবার ভালো হজম হবে মানেই অন্য রোগ ব্যাধি কম হবে। আপনার হাসপাতালে যাওয়াটা আপনার কমে যাবে। ৪ নম্বর হচ্ছে শাকসবজি। মনে রাখবেন যে আপনি সালাদ, শাকসবজি হ্যাজ টু বি 50% অফ ইউর মিল। মানে আপনার খাবারের অর্ধেক হবে শাকসবজি, ফলমূল।
যদি ডায়াবেটিস থাকে আপনি ফলমূল বাদ দিয়ে শুধু শাকসবজি খেতে হবে। ওজন বেড়ে গেলে তাহলে আপনার ফল বাদ দিয়ে শুধু শাকসবজি খাওয়া লাগবে। তো কিছুটা সালাদ, কিছুটা রান্না করা, দুটো মিলিয়ে খেলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় এবং এটার মাধ্যমে আপনার ফাইবার, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট, ফাইটোকেমিক্যাল সহ অনেক নিউট্রিশনাল ব্যালেন্স আসে আপনার গাটের মধ্যে এবং এই ধরনের রিসার্চ অনেক হয়েছে। আমি একটা রিসার্চ এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে কিংস কলেজ অফ লন্ডন যারা ৩৯৯ জন অ্যাডাল্টের উপরে ৬ সপ্তাহ ধরে গবেষণা করেছে, তখন দেখি তারা তাদের ইনডাইজেশন, কনস্টিপেশন, বুক জ্বলা, তারপরে এনার্জি ডেফিসিয়েন্সি, টু মাচ ক্ষুধা লাগা, এই সব কিছু আস্তে আস্তে কন্ট্রোল চলে আসে যখন তারা এই খাবারের মধ্যে সবসময় সালাদ, ভেজিটেবল, ফ্রুটস রাখে। আর ডায়াবেটিস ভালো হওয়ার পরে আপনি আবার ফল খেতে পারেন। ফল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রচুর ভাইটামিন, ফাইবার থাকে, মিনারেল থাকে। আর প্ল্যান্ট বেসড খাবার, শাকসবজি, ফলমূল যে আপনার হার্টের জন্য উপকারী এবং এটা আমরা সবাই জানি। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। স্পেসিফিকলি আমেরিকাতে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন তারা ২০১৩ সালে একটা পাবলিশ করেছে এবং তাদের রিসার্চটা দেখিয়েছে যে ২৯১ জন পেশেন্টের উপরে তারা ১৮ সপ্তাহ ধরে গবেষণা করে দেখিয়েছে যে কন্ট্রোল গ্রুপ থেকে যারা বেশি শাকসবজি, ফলমূল খাচ্ছে তাদের এলডিএলটা এবং এইচডিএলটা বাড়ছে, এলডিএলটা কমে গেছে এবং ওভারঅল হার্টের প্রত্যেকটা মার্কার কমে যাচ্ছে এবং এটার পরে হার্টের কার্ডিওভাস্কুলার ইনসিডেন্ট যাদের আছে বা এই ধরনের হার্ট অ্যাটাক, স্ট্রোক, সিএডি সহ যে ধরনের অ্যানোরিজম জাতীয় রোগগুলো আছে প্রত্যেকের নিয়ে অনেক গবেষণা আছে। আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, স্পেশালি ডক্টর ডি নর্নিশ, ডক্টর কারওয়েল, তাতে প্রচুর গবেষণা। ৫ নম্বর হচ্ছে হেলদি ফ্যাট। মনে রাখবেন হেলদি ফ্যাট ছাড়া আপনার প্রতি মুহূর্তে সেলুলার রিজেনারেশন সম্ভব না। এই জন্য আপনি প্রতি মিলে একটু হেলদি ফ্যাট রাখবেন, একটু তেল হলেও খাবেন, একটু ডিমের কুসুম খাবেন, একটু রেড মিট খাবেন, একটু চিকেন খাবেন, মানে সাগরের মাছ খাবেন, আপনার বাদাম খাবেন, আপনার ডার্ক চকলেট খাবেন। আপনার হেলদি ফ্যাট আপনার সবসময় খাবার রাখতে হবে। বাজারে প্রসেস করা তেল, আমরা বার্ন মিট, আবার সুগারিযুক্ত চকলেট খাওয়ার কারণে আমরা চকলেট, মিট, তেলগুলোকে খারাপ মনে করছি। যদি পিওর তেল হয়, যদি পিওর ডার্ক চকলেট হয়, যদি পিওর সাগরের মাছ হয় এবং গ্রাস ফেড মিট হয়, এটা হচ্ছে আইডিয়াল ফ্যাট এবং এটা নিয়ে গবেষণা সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। আজকে আমেরিকান ডায়েটারি অ্যাসোসিয়েশন পুরো খাবারের গাইডলাইন চেঞ্জ করে ফেলেছে যে আমাদের সবারই জন্যই স্যাচুরেটেড ফ্যাট এসেনশিয়াল। যেটা আমরা আগে স্যাচুরেটেড ফ্যাটকে হারাম মনে করতাম, স্যাচুরেটেড ফ্যাটকে ক্ষতিকর বলে ডিক্লেয়ার করা হয়েছিল, কিন্তু আজকে যেহেতু আমেরিকা থেকে এটা চেঞ্জ শুরু হয়েছে, যেটা আমরা ১৯ সাল থেকে বলে আসছি আমি ব্যক্তিগতভাবে, আজকে এস্টাবলিশ। আমরা যখন আমাদের ট্রিটমেন্টে আমরা পেশেন্টদেরকে যে ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ, ইএফএ, এটা সবাইকে আমরা দেই, কারণ প্রত্যেকটা মানুষই ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি এবং ওয়ার্ল্ড ওয়াইড নাকি মিনিমাম ৫০% মানুষ ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সিতে ভুগছে। মোটা হেলদি হওয়া মানেই ফ্যাটি অ্যাসিড বেশি না, ফ্যাটি অ্যাসিডের অভাবেই ইনফ্লামেশনের কারণেই শরীরে ফ্যাট জমা হচ্ছে। সি মেকানিজমটা কিন্তু উল্টা মেকানিজম। তো আপনাকে বুঝতে হবে যে হেলদি ফ্যাট আপনার জন্য প্রয়োজন। ৬ নম্বর হচ্ছে চা, কফি, টি। এগুলো আপনার জন্য একটা এসেনশিয়াল খাবার, মনে রাখবেন। আপনি যদি কোনো ব্লাড প্রেশার বা আপনার কিডনি সমস্যা না থাকে আপনি কফি খাবেন। আপনি যদি গ্রিন টি, হার্বাল টি, টারমেরিক টি, জিঞ্জার টি এগুলো খাবেন। দেখেন আদা চা, হলুদের চা এগুলো কিন্তু আজকে অনেকেই খাচ্ছে, সাথে কফিও খেয়ে ফেলতেছে। আপনি কফি খেলে সমস্যা নাই যদি আপনার ব্লাড প্রেশার, কিডনির সমস্যা না থাকে, কিন্তু তারপরেও আপনাকে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল হচ্ছে টারমেরিক, অ্যান্টি ইনফ্লামেটরি হচ্ছে টারমেরিক, জিঞ্জারটাও অ্যান্টিঅক্সিডেন্ট। এভাবে আপনার সব ধরনের গ্রিন টিগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, সব ধরনের আপনি মাছা টিও খেতে পারেন, আপনি বিভিন্ন হার্বাল টি চুজ করতে পারেন। তবে আপনার জন্য হেলদি খাবার মধ্যে একটা দিনের একটা পার্ট থাকবে যে আপনি কি চা খাচ্ছেন, গ্রিন টি, হার্বাল টি, টারমেরিক টি, যেটা আপনার পছন্দ, বা সবগুলো। চা, কফি মানে দুধ চা খেতে হবে সবসময়, এটা কেন হবে? দুধ চা সকালবেলা খেলেন, কিন্তু আপনার মেইন যে হিলিং যে কম্পোনেন্টগুলো সেটা আপনার কিন্তু খেতে হবে। যেমন চাতে আছে ক্যাফেন, যেটা চা এবং কফির পলিফেনল বা ক্যাফেনটা একটা অ্যাসিডিক কম্পোনেন্ট, হজমকে অ্যাক্সেলারেট করে, স্পেশালি যদি খালি পেটে খান। ভরা পেটে একটু উপকার হতে পারে, তবে খালি পেটে খেলে বেশি উপকার পাবেন, কারণ আপনার পেটের এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করে, পিএইচটাকে কমিয়ে নিয়ে আসে। এগুলো হচ্ছে পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আর আপনি এই খাবারগুলো যেগুলো আমি চাগুলোর কথা বলছি, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, আপনারা গবেষণাগুলো দেখুন। আর ৭ নম্বর বলবো হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা একটা এসেনশিয়াল খাবার, আপনি সবসময় রাখবেন। যাদের পেটের গ্যাস হচ্ছে একটু বেকিং সোডা দিয়ে পানি খেয়ে ফেলুন। যাদের পায়খানা কষা হয় তারা ২ চামচ অ্যাপল সাইডার ভিনেগার, আধা চামচ বেকিং সোডা মিক্স করে ১ গ্লাস পানি পরিমাণ করে খেয়ে ফেলুন খালি পেটে ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে, পায়খানাটা ক্লিয়ার হবে। আপনার শরীরে অনেক টায়ার্ড, অনেক ক্লান্তি, অনেক ব্যথা বেদনা, পেইন, আপনি আধা চামচ বেকিং সোডা ১ গ্লাস পানি দিয়ে খেয়ে দেখেন না, আপনার শরীরের সমস্ত টক্সিন, ইনফ্লামেশন সব কমে যাবে। আপনার অনেক ব্লোটিং হচ্ছে,
আপনি সেই অ্যাসিডটাই নিউট্রালাইজ করতে পারেন শুধু আধা চামচ বেকিং সোডা 1 গ্লাস পানিতে দিয়ে যদি খান। আর যদি অ্যাপল সাইডার ভিনেগার খান, খাবারের আগ মুহূর্তে খান বা খাবারের মাঝখানে খান। মনে রাখবেন, আপনি অসুস্থ হয়ে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, এটা কিন্তু কোনো সমাধান না। এটার কারণে আপনার অনেক সাইড ইফেক্ট হয়, অনেক রোগ তৈরি হয়, জীবন শেষে ওষুধের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে হয়। এই যে আমি 7টা খাবারের কথা বললাম, যদি এই 7টা খাবার খান, আপনি আস্তে আস্তে কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন, অসুস্থ হলেও সুস্থ হতে পারবেন, এবং ফিটনেস, যৌবন, সুস্থতা ধরে রাখার জন্য এই 7টা খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রথমত হচ্ছে আপনার প্রোবায়োটিক, সে দই হোক আর কিম্বুচা হোক আর সাওয়ার ক্রাউট, কিমসি, মিজো, যদি আপনি খান বা সবগুলো খান, আপনি খাবার আগে খাবেন, ঘুমানোর সময় খাবেন, আপনার পেটের হেলথকে ভালো রাখবে। নাম্বার 2 হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার, খাবার আগে খাবেন। আর যদি পায়খানা কষা হয়, বেকিং সোডার সহ মিক্স করে ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে খাবেন, যাতে পায়খানাটা ক্লিয়ার হয়। 3 নম্বর হচ্ছে ফাইবার, ইসবগুলের বসি, চিয়া সিড, তোকমাতারা, আপনি ডেলি কয়েকবার খাবেন। গাট হেলথ ভালো রাখবে, টক্সিন ক্লিন রাখবে, আপনার এনার্জি ফিরে আসবে, আপনার ট্রাইগ্লিসারাইড, সুগার কন্ট্রোল সব ক্ষেত্রে আপনার কাজে লাগবে। 4 নম্বর হচ্ছে শাকসবজি, ফলমূল, এটা আপনার খাবারের অর্ধেক হওয়া লাগবে, যাতে করে আপনার শরীরে পুষ্টির কোনো অভাব না হয়। 5 নম্বর হচ্ছে হেলদি ফ্যাট, যদি আপনি এনাফ হেলদি ফ্যাট না খান, বাদাম, ডার্ক চকলেট, সাগরের মাছ, গ্রাস ফেড মিট, মানে ঘাসে বড় হওয়া গরুর, ছাগলের মাংস, নারকেল তেল, অলিভ অয়েল, গ্রাস ফেড চিজ, বাটার ঘি, এগুলো না খান, আপনি দীর্ঘস্থায়ীভাবে হার্টের সমস্যা সহ অনেক অসুস্থতায় ভুগবেন। আর 6 নম্বর হচ্ছে টি, শুধু কফি, চা খাওয়া না, আপনার গ্রিন টি, হার্বাল টি, আদার চা, হলুদের চা। আর কিডনি বা ব্লাড প্রেশার সমস্যা না হলে আপনি চা, কফিও খেতে পারেন, কোনো সমস্যা নেই। 7 নম্বর হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আপনার এসেনশিয়াল, আপনার গ্যাস হলে অথবা কনস্টিপেশন থাকলে অথবা কিডনির সমস্যা হলে আপনারা এই বেকিং সোডা খেতে পারেন। তো সুস্থ খাবারগুলো খান বা রোগ তৈরি করে ওইসব খাবারে এড়িয়ে চলুন, আপনি সুস্থ জীবনে ফিরে আসুন। অনেক বৃদ্ধ বয়সে আপনি এনাফ স্ট্রং থাকবেন এবং সমাজের জন্য, পরিবারের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন। এবং সুস্থ খাবার, সুস্থ দেহ, সুস্থ মন আল্লাহর নিকট অর্জনের জন্য আপনার জন্য সহজ হবে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোআপে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি, কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে, এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার ফাতর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।